আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বর্তমানে অবস্থান করতেছি জামালপুরে। এখানে একটা বিখ্যাত মাজার আছে, হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা প্রথমে সেখানে জিয়ারত করব, জিয়ারত করে ইনার ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আসলে একটা কাফালা নিয়ে আসছি, আমাদের কাফালার মানুষ ভিতরে আছে, হাদেমের সাথে কথা বলতেছে, সেদিকে প্রবেশ করার জন্য, আমরা জিয়ারত করার জন্য। যেহেতু আমরা সুদূর চট্টগ্রাম থেকে গেছি জামালপুরে, আমাদের একটা হাজতের বিষয় আছে, এগুলো আমরা সারার পর উজু কালাম করব, উজু কালাম করার পর আমরা জিয়ারত করব। এটা হচ্ছে শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। দেখেন হাদেম সাহেব মাজার দরজা করে দিচ্ছে আমাদের জন্য। ইনশাআল্লাহ মাজারের দরজা খোলা শেষ, আমরা ভিতরে প্রবেশ করব, সালাতু সালাম দিব নবীকে, তারপর আমরা জিয়ারত করব। আল্লাহ সুন্দর করে সম্পন্ন করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমার ড্রাইভার সাহেবকে আল্লাহ মাথা ঠান্ডা রেখে সুন্দর গাড়ি পরিচালনা করার তৌফিক দিও আল্লাহ। আমাদের সকলের জানমালকে তুমি হেফাজত করো। আলহামদুলিল্লাহ, আমরা শাহ জামাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষ করছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে অন্যদিকে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করতেছি। হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্য প্রায় 200 জন অনুসারী নিয়ে বাংলায় আগমন করেন। ধারণা করা হয় তিনি আকবরের শাসন আমলে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে জামালপুর অঞ্চলে এসে বসতি স্থাপন করেন এবং ইসলামিক নৈতিক ও মানব সেবা শিক্ষা প্রচার করেন। তার আধ্যাত্মিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ তার সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেন। সেই সময় জামালপুর এলাকার প্রাচীন নাম ছিল সিংহজানি। পরবর্তীকালে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির সম্মানে এই অঞ্চলের নাম জামালপুর রাখা হয়েছে বলে সরকারি ইতিহাসে উল্লেখ রয়েছে। তার ইন্তেকালের পর তাকে জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে দাফন করা হয়। বর্তমানে সেখানে তার মাজার শরীফ অবস্থিত, যা দেশের একটি পরিচিত ধর্মীয় দর্শনীয় স্থান। হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের জামালপুর শহরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এখানে একটি প্রাচীন মসজিদও রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি। সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন, যাতে আপনাদেরকেও আরো অনেক কিছু দেখাতে সক্ষম হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।